নমস্কার বন্ধুরা, দেখো এখানে পেঁপে আর আলু নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি আর এখানে টমেটো নিয়েছি একটা ছোট সাইজের, আর এখানে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, আর এখানে মুগ ডাল নিয়েছি। তা খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো শুকনো খোলায় ভেজে নিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর এখানে কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়েই রান্না করব। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হবে, নিরামিষ দিনে একদম জমে যাবে। তা প্রথমে দেখো এই যে পেঁপেটা একটুখানি ভেজে নিব, পেঁপে দিয়ে আলু দিয়ে। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, দেখবে খুবই ভালো লাগবে। আর এরকম রান্না, এই রান্নাটাতে ভাত, রুটি, পরোটা সব কিছুতেই ভালো লাগবে খেতে। এখানে সামান্য একটু নুন আর হলুদ দিলাম। আর এখানে যে মশলাটা নিয়েছি, এখানে একটুখানি জল দিয়ে গুলে নিচ্ছি, তাহলে একটু ভালো হয়, ফ্লেভারটা ভালো পাওয়া যায় সেই জন্য। আর এই যে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়েছি এখানে মৌরি। এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে টমেটোটা দিয়ে দিলাম, একটুখানি সামান্য নাড়াচাড়া করে নিয়ে এখানে আদা বাটা দিলাম, দিয়ে একটুখানি নেড়ে একটুখানি টমেটোটা কষিয়ে নিয়ে এবার মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলাটা, আর এখানে দুটো তেজপাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে যে মুগ ডাল নিয়েছিলাম, এখানে এই মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা একটু মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে আলু আর পেঁপে ভাজাটা দিয়ে দিলাম। দারুণ খেতে লাগবে এই রান্নাটা, আর এর আগেও আমি করেছি, খুবই ভালো লাগে খেতে, তাই আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। দেখো কি সুন্দর লাগবে এই রান্নাটা খেতে। তা এবার এইগুলো সবজিগুলো সেদ্ধ হতে হবে, তার জন্য আমি এটা ঢেকে দিলাম। দেখো এবার ঢাকনাটা খুলে দেখছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। আর ডালটা কিন্তু একদম গলে গেলে ভাল লাগবে না, একটুখানি দানা দানা থাকবে। সবশেষে এটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, কারণ নিরামিষ একটুখানি মানে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, বেশি ঝাল ভালো লাগে না। আর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে সামান্য একটুখানি মিষ্টি দিলাম। এখানে তোমরা আখের গুঁড়ো ব্যবহার করতে পারো। আর তেজপাতার ফ্লেভারটা তো চলে গেছে, তাই আমি তুলে নিলাম। আবার একটুখানি নুন দিলাম। একদম মাখা মাখা হয়ে গেছে, দেখো কি সুন্দর না লাগছে দেখতে, দেখো। এবার এই যে ঘি, একটুখানি সামান্য ঘি দিলাম। এবার তোমরা চাইলে এখানে দিতেও পারো, নাও দিতে পারো। এখানে হিং ফোড়ন দিতে পারো, সেটাও খুব ভালো লাগবে। আজকে আমি এরকম করেই করলাম। আমার রান্নাটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এবার দেখো ঢেলে নিলাম, একদম গা মাখা মাখা হয়েছে। আর আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। আর তোমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। সবশেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, এটা না দিলেও চলবে, কিন্তু দিলাম, দিতে ভালো লাগে। আর ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তা তোমরা সবাই ভালো থেকো। দেখো কত সুন্দর একটা রান্না হয়ে গেল। আর গরম গরম ভাতে বা রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে। আর এই ভয়েসটা আমি পরে দিচ্ছি, কারণ এখানে আমাদের মাইক বাজছিল, তাই সেই জন্য আমি রান্না করার সময় কথা বলতে পারিনি। আজকের মতো রাখছি, টাটা।